হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে এনেছি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর মায়া অ্যাঞ্জেলোর বিখ্যাত মোটিভেশনাল পোয়েম স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ অর্থাৎ তবুও আমি উঠি। কে ওঠে, কেন ওঠে, কিভাবে ওঠে, সেই সমস্ত কিছুই জানবো কবিতার মাধ্যমে। কিন্তু তার আগে চলো একটু মায়া অ্যাঞ্জেলোর সম্পর্কে জেনে নিই আমরা। মায়া অ্যাঞ্জেলো, তার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেট অ্যানি জনসন। তিনি একজন আমেরিকান অথার, পোয়েট, মেমোরিস্ট, অ্যাক্ট্রেস, স্ক্রিন রাইটার, ডান্সার এবং সিভিল রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন। মায়া অ্যাঞ্জেলো তার শৈশবকালটায় বাকরুদ্ধ অবস্থায় কাটিয়েছিল। কেন বাকরুদ্ধ অবস্থায় কাটিয়েছিল? কারণ তার মায়ের বন্ধু মাত্র 7 বছর বয়সে তাকে খেলার ছলে রেপ করে এবং তারপরে তার কাকা এবং জেঠা সেই র্যাপিস্টকে তারা মার্ডার করে এবং মায়া অ্যাঞ্জেলো সেই মৃত্যুর কারণ নিজেকে ভাবে যে আমার জন্যই সে মারা গেল, হয়তো আমিই দোষী। তারপর সে 5 বছর মিউটনেসে কাটায়। 5 বছর সে আর কথা বলে না। তারপর তার বয়স যখন প্রায় 12 বছর 6 মাস, তখন মিসেস ফ্লাওয়ার্স, একজন আফ্রিকান আমেরিকান উইমেন বলতে যারা আমেরিকার উইমেন কিন্তু আফ্রিকার বংশগত। মিসেস ফ্লাওয়ার্স তিনি তাকে ইন্সপায়ার করেছিলেন কথা বলবার জন্য। তিনি তাকে বুঝিয়েছিলেন গুরুত্ব কথা বলার। তিনি তাকে পোয়েট্রির প্রতি ভালোবাসা বাড়িয়েছিলেন এবং তারপরেই তার কথা ফুটে মুখ দিয়ে। তারপরেই মায়া অ্যাঞ্জেলো বিখ্যাত কবিতা পাবলিশ করেন। তার মধ্যে হচ্ছে স্টিল আই রাইজ। এই স্টিল আই রাইজ কবিতাটা নেওয়া হয়েছে অ্যান্ড স্টিল আই রাইজ নামক কালেকশন অফ পোয়েট্রি থেকে, যেটা 1978 সালে পাবলিশ হয়েছিল। এই কালেকশন অফ পোয়েট্রিগুলোতে বিভিন্ন রকমের থিমস, বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে, কিন্তু ওয়ান যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে কনফিডেন্স। মায়া অ্যাঞ্জেলোর মধ্যে আমরা প্রচুর কনফিডেন্স দেখতে পাই। এই কবিতায় আমরা কি দেখতে পাবো যে কিভাবে হোয়াইট পিপলরা অর্থাৎ আমেরিকার পিপলরা আফ্রিকার ব্ল্যাক পিপলদেরকে কিভাবে অত্যাচার করেছে, জ্বালাতন করেছে। কিন্তু এখানে মায়া অ্যাঞ্জেলো সে নিজেও একজন আফ্রিকান আমেরিকান উইমেন হওয়া সত্ত্বেও সে কিন্তু হোয়াইট পিপলদেরকে ঘৃণা করে না, সে কিন্তু তাদেরকে ভালোবাসে। আমরা ভালো করে জানি যে 200 বছর ইংরেজরা আমাদেরকে কী করেছিল, আমাদেরকে কালা আদমি বলতো, আমাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করতো। ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, একটা ফেমাস লাইন আমরা জানি যে ইংরেজরা ইউজ করতো। সেই একই রকমভাবে আমেরিকাতেও যেরকম আফ্রিকার যে সমস্ত মানুষরা থাকে, বসবাস করে, তাদের ওপর অনেক অত্যাচার করত, নির্দয় ব্যবহার করত, জ্বালাতন করত, এবং সেসবের প্রতিবাদই বলতে পারি এই কবিতা স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ কবিতাটি টোটাল 43 লাইন্সের কবিতা, যেটার মধ্যে 7 কোয়ার্টারেন্স দেখতে পাই এবং 2 এন্ড স্ট্রেঞ্জার্স দেখতে পাই। কোয়ার্টারেন হচ্ছে 4 লাইনের কবিতাকে কোয়ার্টারেন বলা হয়। এই কবিতার রাইম স্কিম হচ্ছে ABCB এবং লাস্ট যে দুটি ফাইনাল স্ট্যাঞ্জা রয়েছে সেই দুটি রাইম স্কিম হচ্ছে ABCC এবং AABB। তো চলো কবিতাটা শুরু করি। You may write me down in history with your bitter twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I'll rise. এখানে তুমি বলতে হোয়াইট আমেরিকান পিপলদেরকে বলা হচ্ছে, আর এখানে মি বলতে শুধুমাত্র কবি নিজেকে বলছেন তাই নয়, তার হোল কমিউনিটিকে বোঝাচ্ছেন, আফ্রিকার যে কালো মানুষ তাদেরকে বোঝাচ্ছেন। অর্থাৎ যেহেতু তোমরাই শোষণ করছো, ইতিহাস তোমরাই লিখছো, তো তোমরা চাইলে আমাদেরকে নিয়ে যা তা বানিয়ে লিখতে পারো, মিথ্যা কথা লিখতেই পারো। তোমাদের বিটার তিক্ততায়, তোমাদের টুইস্টেড লাইজের দ্বারা, তোমাদের বানানো মিথ্যা কথার দ্বারা আমাদেরকে নিচু করতে পারো, আমাদেরকে ছোট করতে পারো। You may trod me in the very dirt, but still like dust I will rise. হ্যাঁ, তোমরা পারো করতে, কি করতে পারো? ট্রড করতে পারো, আমাকে পদদলিত করতে পারো, আমাকে পায়ের নিচে তোমরা দমিয়ে দিতে পারো, পায়ের নিচে আমাকে মারিয়ে দিতে পারো। তোমরা আমাকে ভেরি ডার্টের সঙ্গে, কাদার সঙ্গে আমাকে মিশিয়ে দিতে পারো, নোংরার সঙ্গে আমাকে মিশিয়ে দিতে পারো, বাট স্টিল, কিন্তু তবুও, লাইক ডাস্ট, যেরকম ধূলিকণা কী করে ওপরে ভেসে বেড়ায়, একটু বাতাস পেলেই যেমন ধূলিকণা ওপরের দিকে উঠে যায়, সেরকম লাইক ডাস্ট, ধূলিকণার মতো আই উইল রাইজ, আমি ওপরে উঠব। এখানে কবি তাদের সহ্য ক্ষমতাটাকে দেখাচ্ছেন যে তারা যদি চায়, হোয়াইট পিপলরা যদি চায়, তাদেরকে পদদলিত করে তাদেরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে, কিন্তু তারা সেটা সহ্য করবে এবং একদিন না একদিন তারা ঠিক ওপরে উঠবে, রাইজ করবে। একটা কথা বলিনি, তোমাদের যদি এই কবিতা থেকে কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলো উত্তর অবশ্যই দেব। তারপরই আবার কবি কোশ্চেন করছেন, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ?
হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? কবি কোশ্চেন করছে যে আমার যে স্যাসিনেস অর্থাৎ বোল্ডনেস, আমার যে সাহস, সেটা কি তোমাদেরকে আপসেট করছে, দুঃখী করছে? হোয়াই আর ইউ বিসেট উইথ, তুমি কেন গ্লুম অর্থাৎ স্যাডনেসের দ্বারা জর্জরিত রয়েছ? অর্থাৎ আমার যে সাহস তোমাকে উত্তর দেওয়ার, সেটা কি তোমাকে ভয় দেখাচ্ছে? তুমি কেন ভীত হয়ে পড়ছো, তুমি কেন দুঃখী হয়ে পড়ছো? কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। হ্যাঁ, যেন মনে হচ্ছে আমি পেয়ে গিয়েছি, আমি তেলের কুয়ো পেয়ে গিয়েছি, সেখান থেকে পাম্প মেশিন লাগিয়ে আমি যেন আমার লিভিং রুম থেকে তেল বার করছি, আমি ধনী হচ্ছি এবং আমি এমন কনফিডেন্সের সঙ্গে হাঁটছি, সেটা দেখে তোমাদের দুঃখ হচ্ছে। আমি এত সাহসের সঙ্গে কথা বলছি, সেটা দেখে কি তোমাদের কষ্ট হচ্ছে? জাস্ট লাইক মুনস অ্যান্ড দ্য সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, স্টিল আই উইল রাইজ। যেভাবে চাঁদ সূর্যের দ্বারা জোয়ার আসে, জোয়ারের সার্টেনটি নিশ্চয়তা পাই আমরা, যেরকম আশারা ওপরে উঠতে থাকে, সেরকম আমিও ওপরে উঠব। অর্থাৎ তুমি সবসময় তোমার পায়ের নিচে আমাকে রাখতে পারবে না, তুমি সবসময় আমাকে দমিয়ে রাখতে পারবে না। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, বোড হেড অ্যান্ড লর্ড আইজ? তুমি কি আমাকে ভাঙা অবস্থায় দেখতে চাও? অর্থাৎ মানসিকভাবে আমি ভেঙে পড়ি, সেটা কি তুমি দেখতে চাও? বোড হেড অ্যান্ড লর্ড আইজ, আমি আমার মাথা নিচু করে চলি এবং চোখকে নিচের দিকে নামিয়ে চলি, সেটা কি তুমি দেখতে চাও আমাকে? তুমি আমার কি সফলতা তোমার সহ্য হয় না? আমার চলা, আমার সাহস কি তোমার সহ্য হয় না? তোমার কি কষ্ট হয়? শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ। যেরকম অশ্রু ঝরে পড়ে, তুমি কি চাও সেরকম আমার কাঁধগুলো নিচের দিকে নেমে থাকুক এবং আমি দুর্বল হয়ে যাই আমার সোলফুল ক্রাইজে, অর্থাৎ আমার পেইনফুল ক্রাইজ দ্বারা আমি একদম দুর্বল হয়ে যাই, আমি উইকড হয়ে যাই, আমি তোমার সামনে ছোট হয়ে যাই, আমি নত হয়ে যাই, সেটা কি তুমি চাও? কবি বলছেন, আবার কোশ্চেন করছেন কবি, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? ডোন্ট টেক ইট অফলি হার্ড, কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। অর্থাৎ আমার যে হটিনেস, আমার যে প্রাইড, সেটা কি তোমাকে রাগিয়ে দিচ্ছে, তোমাকে বিরক্তি করছে? এটা সিরিয়াসলি নিও না। আমি তো অনেক খুশি, যেন আমি পেয়ে গেছি গোল্ড মাইন, সোনার খনি পেয়ে গেছি, যেটা আমি খনন করে বার করছি আমার নিজের বাড়ির পেছনে থেকে। হ্যাঁ, তা তুমি এত দুঃখিত কেন? তোমার এত কষ্ট কেন হচ্ছে? আমি তো অনেক খুশি রয়েছি, আমি তো অনেক সুখেই রয়েছি। এটা কি তোমার সহ্য হচ্ছে না? ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, বাট স্টিল লাইক এয়ার আইল রাইজ। তুমি কি করো? তোমার কথার দ্বারা তুমি আমাকে শ্যুট করো, তুমি এমনভাবে আমার দিকে তাকাও যেন আমাকে ছুরি দিয়ে কাটছো, তুমি এমনভাবে আমাকে কথা বলো যেন আমাকে গুলি মারছো, তুমি এমনভাবে আমার দিকে তাকাও যেন আমাকে ছুরি দিয়ে কাটছো, তুমি আমাকে হত্যা করো তোমার ঘৃণার দ্বারা, তুমি আমাকে প্রচুর ঘৃণা করো, বাট স্টিল, কিন্তু তবুও বাতাসের মতো আমি ওপরে উঠব। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? আমার যে সেক্সিনেস, আমার যে বিউটি, সেটা কি তোমাকে দুঃখিত করছে? এটা কি তুমি অবাক হচ্ছ, সারপ্রাইজ হচ্ছ তুমি? কবি কিন্তু এটা একদমই মানতে নারাজ, তার গায়ের কমপ্লেকশন ব্ল্যাক, অর্থাৎ তিনি সুন্দর নয়, এটা কিন্তু তিনি মানতে নারাজ। কবি এখানে যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট, যথেষ্ট পরিমাণে তিনি আত্মসন্তুষ্ট যে তিনিও যথেষ্ট পরিমাণে সুন্দরী, এবং এটাই তিনি বলছেন যে আমার এই সৌন্দর্য কি তোমাদেরকে দুঃখী করছে? এটা কি তোমরা অবাক হচ্ছ? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, যখন আমার থাইজগুলো, আমার পাগুলো যখন মিট করে একে অপরের সঙ্গে, যখন আমি ডান্স করি, যেন আমি পেয়ে গিয়েছি ডায়মন্ড, আমি এত খুশিতে থাকি, আমি এত খুশিতে ডান্স করি, এটা কি তোমাকে আপসেট করছে? আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ। যে কুঁড়ে ঘরে আমি থাকি, সেটা যদি হিস্ট্রি আমরা দেখি, তাহলে সেটা শেমফুল অবশ্যই, কারণ আমার পূর্বপুরুষরা কি তোমাদের চাকর ছিল, স্লেভারির কাজ করত, তারা স্লেভ ছিল, কিন্তু তা সত্ত্বেও আই রাইজ, আমি উঠছি। অর্থাৎ আমার পূর্বপুরুষরা তোমাদের চাকর ছিল, তোমাদের স্লেভ ছিল, কিন্তু আমি ওপরে উঠছি, এটাতে কি তোমরা আপসেট হচ্ছ? আপ ফ্রম দ্য পাস্ট দ্যাট রুটেড ইন পেইন আই রাইজ, এবং আমার এমন একটা পাস্ট যেটা রুট রয়েছে কিসে? শুধু দুঃখে। আমার পূর্বপুরুষরা দুঃখে দিন কাটিয়েছে, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার পাস্ট, কিন্তু তা সত্ত্বেও আই রাইজ, আমি ওপরে উঠছি। আই এম এ ব্ল্যাক ওশিয়ান, লিপিং অ্যান্ড হোয়াইট, ইয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। অর্থাৎ আমি হচ্ছে একটা কালো মহাসাগর, যেটা লাফ দিয়ে ওপরে উঠছে, যেটা বিস্তৃত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, যেটা উৎসারিত হচ্ছে, যেটা ফুলে ফেঁপে উঠছে, এবং আমি বহন করছি টাইডকে।
আমি সমস্ত কিছু সহ্য করে নিজের ইচ্ছায় যেদিকে ইচ্ছা সেদিকে যাই, যতটা ইচ্ছা ততটা উপরে উঠি। আমি উৎসাহিত হই, আমি ফুলে ফেঁপে উঠি, আমি কোনো কিছু ভয় পাই না। অর্থাৎ কবি এখানে নিজের সাহসটাকে বোঝাচ্ছে, নিজের কনফিডেন্সটাকে বোঝাচ্ছে যে আমাকে কোনো কিছু দ্বারা দমানো যাবে না। আমি নিজের ইচ্ছা যেটা ইচ্ছা আমি সেটাই করে যাব, আমি সেটাই করব। আমার কষ্ট দাও, আমি সহ্য করব, কিন্তু তা বলে আমি হার মানব না, আমি ওপরে উঠেই যাব। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। ভয় এবং আতঙ্কের যে রাত্রিগুলো সেগুলো সব পেছনে ফেলে আই রাইজ, আমি ওপরে উঠছি। অর্থাৎ আমার পূর্বপুরুষরা কি ভয়ে দিন কাটিয়েছে, ভয়ে রাত কাটিয়েছে, তারা ভয়ে ভয়ে আতঙ্কে থেকেছে, কিন্তু আমি সেরকম নয়। আই রাইজ, আমি ওপরে উঠছি, আমি ওপরে উঠব। ইন্টু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার আই রাইজ। একটা ডে ব্রেক অর্থাৎ রাত পেরিয়ে যখন সকাল হচ্ছে সেই সময়টা, অর্থাৎ সেটা একটা চমৎকার সুন্দর সকাল, সেই সময়ে আমি উদিত হচ্ছি। আই রাইজ, আমি উঠছি। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। অর্থাৎ আমি আনছি, গিফট আনছি। কার গিফট আনছি? যেটা আমার পূর্বপুরুষেরা আমাকে দিয়েছিল। কী গিফট? আমার সৌন্দর্য, আমার সাহস, আমার হার না মানা জেদ, সেই গিফটগুলো আমি আমার সাথে করে নিয়ে আসছি। আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। এবং আমি হচ্ছি স্বপ্ন, আমি হচ্ছি আশা সেই সমস্ত চাকরদের, পূর্বপুরুষদের। আমার পূর্বপুরুষেরা তারা আশা করেছিল, তারা স্বপ্ন দেখেছিল যে আমরাও স্বাধীন হব, আমরাও মুক্তভাবে ওপরে উঠব, আমাদেরকেও কী হবে, মানুষ বলে গণ্য করা হবে। এবং সেই আশা, সেই ড্রিম হচ্ছে আমি। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। আমি ওপরে উঠছি, আমি ওপরে উঠছি, আমি ওপরে উঠছি। আমি হার মানছি না। আমি তোমাদের শোষণ শাসনের দ্বারা পরাজিত হচ্ছি না। তোমরা শোষণ শাসন করতে পারো, আমাকে অত্যাচার করতে পারো, কিন্তু আমি হার মানব না। আমি ওপরে উঠেই যাব, আমি ওপরে উঠেই যাব, আমি ওপরে উঠেই যাব। যদি তোমাদেরকে কবিতাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।